হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। ঘুম থেকে ওঠার পর জানলাগুলো খুললে যেন একটা আলাদা শান্তি অনুভব করা যায়। প্রথমত একটা সুন্দর বাতাস এসে একেবারে মন প্রাণ ভরিয়ে দেয়। তাছাড়া চারদিকের এই সুন্দর সবুজ ঘাস দেখে একেবারে চোখ জুড়িয়ে যায়। আমার সাথে তোমরাও বাইরের পরিবেশটা একটু দেখে নাও। আর এই যে কিছুটা দূরেই কিন্তু রেল স্টেশন। এখন তো আপাতত ঘর থেকেই ট্রেন দেখা যায়, ট্রেনের আওয়াজ তো শোনাই যায়। তাছাড়া ওই যে দূরে গাছপালাগুলো দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু রেল স্টেশন, ওখান দিয়ে ট্রেন যায়। ঘরে বসেই দেখা যায়, কিন্তু যখন ঘন ঘন বাড়ি হয়ে যাবে তখন কিন্তু আর দেখা যাবে না। একমাত্র টপে উঠতে হবে, ছাদে, তারপরেই দেখা যাবে। আর ওই যে দেখো নিচের তলায় এই আমার প্রিয় গাছগুলো কত বড় বড় হয়েছে, প্রায় দোতলা সমান হয়ে গেছে জবা ফুল গাছগুলো। আর কত প্রচুর পরিমাণে ফুল হয়েছে। নিচে থাকলে প্রতিদিন তোমাদেরকে একবার করে ফুলগুলো দেখাতাম, কিন্তু এখন তো আর চাইলে নিচে যাওয়া যায় না, কারণ সেখানে অন্যরা থাকে। তারপরে এই যে দেখো ধৃতাংশু ঘুম থেকে উঠে পড়েছে, আর ব্রাশ করা বাদে সেখানে দুষ্টুমি করছে। আর আজকে সকালে সবার জন্যই বানিয়েছিলাম সুজি। তো এখান থেকে কিন্তু ছেলে আর আমার দুজনেরই নেওয়া। একটু একটু, ও তো অল্প একটু খেয়েছিল, বাকিটা আমি খেয়েছিলাম। তারপরে তো ছেলের প্রচুর হোমওয়ার্ক বাকি আছে, কবে কিভাবে করাবো তার ঠিক নেই। একটুকুও পড়তে চায় না, কোনো কথা শোনে না, কিছু কি আর বলবো, মানে কিছুই বলার নেই। তো ওকে নিয়েও একটু বসেছি এখানে লেখানোর জন্যে। আর আজকে কিন্তু রান্না হবে পনিরের একটা তরকারি, যে কারণে ফ্রিজে রাখা ছিল 3-4 দিন তো হয়েই গেছে জানো, সে কারণে সেভাবে একটা স্বাদ নেই। তো যাই হোক, আমি পনিরটা এখানে বার করে নিচ্ছিলাম, নিয়ে এখানে পিস পিস করে কেটে নিচ্ছিলাম। আর ধৃতাংশু কিন্তু ওই যে বললাম অল্প একটুখানি সুজি খেয়েছে, তাই ওকে বলেছিলাম পনির ভেজে দেব, সেই জন্য কিন্তু ও এখানে উকি ঝুঁকি মারছে। তো চলো ওকে একটু পনির ভেজে দিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখানে কিন্তু আমি পনিরগুলো কেটে নিয়েছি, আর একদম ওই ছোট ছোট পিস করে নিয়ে একটু বড় বড় করেই কেটেছি, কারণ যেভাবে আলু কাটা হয়েছে সেই সাইজেই কিন্তু এভাবে পনিরটা আমি কেটে নিয়েছি। আর মাত্র 2টো আলু নিয়েছি, সাথে এটা দিলেই হয়ে যাবে। তারপরে কিন্তু ধৃতাংশুকে যে দিলাম সেগুলো ক্লিপ নেওয়া হয়নি। ধৃতাংশু গিয়েছিল অনিকদের বাড়িতে খেলতে, তো অনিকের মা এই আমটা দিয়েছিল ওদের গাছের, তো ধৃতাংশুকে কেটে দিলাম। আর এদিকে কিন্তু রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে ঢ্যাঁড়স আলু দিয়ে মাছ ভাজা করেছি, আর সেই সঙ্গে ওই যে এতক্ষণ ধরে যেটা নিয়ে বক বক করেছি পনির আলুর, এখানে একটা তরকারি করেছি। এটাই ছিল আমাদের দুপুরের মেনু। তারপর একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যের সময়ে। তো সন্ধ্যের সময়ে কিন্তু হঠাৎ করেই নন্দাই চলে এসেছিল, তো প্রচুর খাবার দাবার নিয়ে এসেছে। এই যে ফিশ চপ নিয়ে এসেছে। আর ওরা নন্দায় যখন এসেছিল তখন আমি বাজারে ছিলাম। তো এখানে ধৃতাংশু তো বায়না করে 2টো আইসক্রিম কিনেছে, আর এই যে দই মিষ্টি, তারপরে এই সমস্ত খাবার সমস্ত সব কিছু কিন্তু নন্দায় নিয়ে এসেছে। তার হঠাৎ আসার একটা কারণ হচ্ছে, কালকে ননদের এক্সাম পড়ে গেছে, নোটিফিকেশান এসেছে, যে কারণে ঝটপট এসেছে ওকে নিয়ে যাবে বলে। ওরা রাতে চলেও গিয়েছিল, আর আমি ভাবলাম যে থাকবে, যে কারণে চিকেনও নিয়ে এসেছিলাম। এসে শুনি থাকবে না, তারা চলে যাবে। তো তারা অলরেডি চলে যাওয়ার পর কিন্তু আমি রান্নাটাও সেরে নিয়েছিলাম। আর আমি যেহেতু অনেকটা পরিমাণে চিকেন এনেছিলাম, যে কারণে হাফ তো রেখে দিয়েছি, কারণ পরদিন আমার হাজব্যান্ড আসবে। তো সেই জন্য হাফ পোর্শন তুলে নিলাম নিজেদের খাওয়ার আগেই, আর হাফটা আমরা নিয়ে বসেছি, তাও মনে হয় শেষ হবে না, সেখান থেকেও কিছু থেকে যাবে। তো আজকে আমার রান্না কমপ্লিট করতে 10:30 তো বেজেই গিয়েছিল। তারপরে এখানে সবাই মিলে খেতে বসেছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।